এরা দেখছো, অসুবিধা নেই তো? ভেরি গুড। ওর নাম দিশা, বুঝতে পেরেছিস ওপরেরটা মা? হ্যাঁ শিওর, এটা কর। যারা ওই পেছনে বসে রয়েছে সবাইকে ডাকবো কিন্তু আমি আজকে একে একে। কেন এত বড় হয়ে যাওয়ার পরেও গ্রামার পারছি না, কথাটা কোট আনকোট মিথ্যে কথা। গ্রামার পারি, বুঝি, সব বুঝি, কিন্তু গ্রামার পারার পরেও গ্রামার করি না বাড়িতে। দেখা যাক অপটেটিভ সেন্টেন্স মানে কি, আগে আমি বুঝিয়ে নি, প্রবলেমটা বোঝার চেষ্টা করতে হবে। অপটেটিভ সেন্টেন্স মানে কি? তাহলে এখানে উইশও থাকবে, ইচ্ছে থাকবে, প্রার্থনা থাকবে। যদি বলি গুড নাইট, এটা কি একটা উইশ? বিদায়, এই বিদায়ও কিন্তু এক প্রকারের উইশ, যদিও এই টোনটা অন্যরকম। আচ্ছা তোমায় কেউ বললো কংগ্রাচুলেশনস, এটাও একটা উইশ। তোমায় কেউ বললো ভগবান তোমায় বাঁশ দিক, এটাও একটা কি উইশ। ভগবান তোমার মঙ্গল করুন, এটা কি একটা উইশ। তাহলে প্রত্যেকটা উইশ হোক, প্রার্থনা হোক, ইচ্ছে হোক, এগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স। এবার আসি অপটেটিভ সেন্টেন্সে কখন আমরা দেখতে পাবো গড আছে। এবং মনে রাখবে অপটেটিভ সেন্টেন্সে যদি ভগবান থাকে তাহলে এই সেইড অথবা সেইটুর পরিবর্তে আমাদেরকে লিখতে হয় কি, একটু মন দিয়ে, আমি কিন্তু এক্ষুনি ডাকবো, প্রেইড। কি লিখতে হয়? তাহলে রিতম সেইটুর জায়গায় হলো কি প্রেইড। এখানে একটুখানি তোমাকে বুঝতে হবে এই মি কথাটা, অর্থাৎ এটা কিন্তু আর লেখা যাবে না। কারণটা কি? রিতম প্রেইড মি যদি লিখি তাহলে এটা বোঝায় রিতম আমায় প্রে করেছিল। রিতম তো আমায় প্রে করেনি, রিতম আমার জন্য প্রে করেছিল। কার কাছে? ঈশ্বরের কাছে। তাহলে আমি এখানে কিন্তু মানে গডকে প্রে করেছি। তাহলে আমি লিখতে পারি রিতম প্রেইড ফর মি, বড় জোর, কিন্তু লেখারই প্রয়োজন নেই, রিতম প্রেইড। ইনভার্টেড কমা তুলে কি দেব? দ্যাট। এখানে গড সাবজেক্ট, গড, মেয়েটা পরিবর্তন হয়ে গিয়ে কি হয়ে যায় আমরা জানি প্রত্যেকে, মাইট। আর এগুলো মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো প্রত্যেকটাই মোডাল অক্সিলিয়ারি। আমি বলেছি অক্সিলিয়ারি তিন প্রকার, হ্যাভ ভার্ব, বি ভার্ব আর মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে কোনো ভার্বের পরিবর্তন হয় না। সেটা কোথায় হয় না? অ্যাক্টিভে হয় না, প্যাসিভ আবার হতে পারে। যদি বলি মাইট বি টেকেন, তাই না? তাহলে মাইট যা আছে তাই, গিভ, ইউ মানে কাকে? ইউ মানে আমাকে, তাহলে লিখবো মি স্ট্রেংথ টু ফাইট। তোমাদের একটু আগে মনে হতে পারে আচ্ছা দাদা এই মিটা তাহলে কোথায় গেল? এই যে আসলো মি, এসছে মি। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এটা ক্লিয়ার হয়েছে? কোথাও বুঝতে অসুবিধে নেই, খুব ভালো করে বোঝাচ্ছি আরো একবার। সেইটুর জায়গায় যেহেতু ঈশ্বর, এখানে গড থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, জেজাস থাকতে পারে, অলমাইটি থাকতে পারে, যাই থাকুক ঈশ্বর থাকলেই হবে। আমরা লিখবো প্রেইড। আর এর পরের অংশটা যদি একান্তই লিখতে হয় তাহলে কি লিখবো? ফর, যে থাকবে সে, তারপরে দ্যাট। এবার সাবজেক্টটা কি? গড, মেয়েটা কি হলো? মাইট। যেমন ভার্ব, কেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, ইউ মানে এখানে আমরা জানি। আর ভার্বের পরে যদি ইউ থাকে সেটা কেন কিভাবে অবজেক্টিভ হয়? ভার্বের পরে মি, হিম, হার, দেম, আস এগুলো তো বসে নাকি? ভার্বের পরে তো আই, তারপরে হি, সেগুলো বসবে না, এগুলো ভার্বের আগে। এগুলো বেসিক সেন্স আমি আগে ক্লাসে করিয়েছি। স্ট্রেংথ টু ফাইট। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর লাউডলি? মোর লাউডলি? চলো এবার ডাকবো আমি। যদি বলি নন্দিতা, নন্দিতা said to me, may God show you path in distress. চলায় আই বলটু, চলায় তুই, চলায়। কি নাম তোর? এরা দেখছো, অসুবিধা নেই তো? ভেরি গুড। ওর নাম দিশা, বুঝতে পেরেছিস ওপরেরটা মা? হ্যাঁ শিওর, এটা কর।
পারি না না পারতে চাই না, এটা একটা ডিফারেন্স আছে। এত বড় হয়ে যাওয়ার পরেও গ্রামার আজীবন কেন প্রবলেম থাকবে, কিসের জন্য? খুব সুন্দর। হুম, খুব সুন্দর। শো, আচ্ছা, এরপর হুম, ওজন হাতটা একটা ছোট্ট করে, ভেরি গুড, ভেরি নাইস। বুঝতে পেরেছিস? একটু দাঁড়িয়ে যা। তাহলে নিচের বাক্যটায় তো গড নেই, আছে? তাহলে এই বাক্যে একটু পরিবর্তন। কি পরিবর্তন? এই বাক্যে সেইটুর জায়গায় আমরা যেহেতু গড পাইনি, আমরা লিখবো উইশড। কি লিখবো? আচ্ছা, তাহলে রিমা উইশড কাকে? আমাকে উইশ করতেই পারে, কিন্তু গডের ক্ষেত্রে আমি পরবর্তী অংশ কিন্তু লিখতে পারলাম না, এই ছোট ছোট জায়গাগুলো। তাহলে রিমা উইশড মি, ইনভার্টেড কমা তুলে কি লিখলাম মারে? দ্যাট। এখানে ইউ মানে কে? তাহলে দ্যাটের পরে সাবজেক্টিভ অংশ বসে, তাহলে আই বসবে। মেটা কি হয়ে গেল? মাইট হয়ে গেল। পড়ে আছে কে? সাকসিড। আরেকবার বল। সাকসিডটা হলো ভার্ব ফর্ম, তাহলে সাকসিড বসলো, ইন বসলো, লাইফ বসলো। ক্লাস 12-এ শুধু এইরকম বেসিক গ্রামার কিন্তু শুধু জানলে চলবে না, এর পাশাপাশি অনেক গ্রামার আছে যারা অনেকে জানেই না। একটু আগে বললাম পার্টস অফ স্পিচের কমপ্লিট আইডেন্টিফিকেশন, কমপ্লিট নলেজ চাই। তারপর তোমাদের কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসও প্রচুর পরিমাণে পড়তে হবে। ঠিক আছে? আয় মা, আয়। তাহলে এটা হয়ে গেল। এবার আরেকজনকে ডাকি ছেলেদের মধ্যে থেকে, এই নায়ক আসো। আমাদের রানুদি তাকে বলল, মে ইউ গেট আ বেটার হাফ সুন। বেটার হাফ মানে কি বাবু? বেটার হাফ মানে বুঝিস? তোর নাম বল আগে, সৌমদীপ। বেটার হাফ মানে কি জানিস? জানিস না? তোর আছে নাকি বেটার হাফ? আহ, লজ্জাবতী। আচ্ছা করো, একা একা করো। যাই হোক, একটুখানি সবাই মানিয়ে নেবে, চাইনিজ হাতের লেখা আমার ভাইয়ের। আচ্ছা, রানু উইশড হিম দ্যাট, ভেরি গুড, এটুকুনি করেছিস। তুই দ্যাটের পরে কেন মাইক লিখেছিস? একটাখানি, বা তোমার ভুল একটা কিন্তু হয়েছে। কি ভুল হয়েছে? এই এমটা বড় হাতের হবে না, দেখো নিজে বুঝতে পেরেছে, এই এমটা হবে ছোট হাত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটুকুনি ভুল হোক, সমস্যা নেই, কিন্তু রিপিট যেন না হয়। তাহলে দ্যাট, ইউটা এই পাশে আসলে এদিক তাকাবো। হিম আছে, তাহলে হিমটা কোথা থেকে এসছে? হিমটা তুই হি না সি? হি। তাহলে তোর ক্ষেত্রে আমি হিম দেবো তো, তাহলে হিমটা এখানে কি হবে? বাহ, লেখ। লিখেছিস। এবার মেয়েটা কি হবে? বাহ, যা আছে তাই, ভেরি গুড। এই তো, তাহলে দেখ তোর এখানে কিন্তু এই জায়গাটা বুঝতে পেরেছিস। ভালো করে আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করে, পয়েন্ট টু বি আন্ডারস্টুড মি লর্ড। এটাও বুঝতে পেরেছিস। দেখ, বোঝাটা খুব একটা কঠিন নয়, ইমপ্লিমেন্ট করাটা কঠিন। দেখ তুই এখানে কিন্তু একটু বাঁধলো, এই বাধাটা থাকবে না যদি আরো দুটো তিনটে পরপর প্র্যাকটিস করিস, কিন্তু মানে তোরা করবি না, তোরা বাড়িতে গিয়ে সেই প্র্যাকটিসটা করবি না। বাড়িতে কত ডিউটি আছে? ঠিকঠাক সময় রিপ্লাই দেওয়া, ঠিকঠাক সময় ঘুরতে যাওয়া, একটু গেম খেলা, মোবাইল ফোনে চার্জটা আছে কিনা দেখা। একে বলা মানে সবাইকে বলা। মোবাইল ফোনে চার্জ হচ্ছে কিনা ঠিকঠাক দেখছিস, তোর চার্জ হতে হবে তো। যাও, এবার দেখো নিচে না আছে গড, না আছে মে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করতে পারি? তাহলে সেইটুর পরিবর্তে একই রকম ভাবে আমি কি লিখবো? উইশড। তাহলে মিলি তাকে উইশড করেছে। তাকে কি? কোন এক পুরুষকে। কেন? হিম। কি বলেছে? হ্যাভ আ ফ্রি লাইফ অ্যাহেড, যাও তুমি মুক্ত। তাই আমি কি লিখতে পারি? দ্যাট। এখানে তো সাবজেক্টও নেই, ইমা। আসলে মিলি কাকে বলেছে? তাহলে আমি এখানে পাশে কি লিখতে পারি? এখানে তো মেয়েও নাই। ইয়ে বাবা, কি করে হবে? আমি মনে মনে ধরে নেব
এখানে মে আছে, কারণ মে ছাড়া বাক্য হবে না। তাহলে সাবজেক্ট আর মাইট আমাকে কিন্তু লিখে নিতে হচ্ছে। তাহলে পড়ে আছে কি হ্যাভ এ সেফ বা ফ্রি লাইফ অ্যাহেড, যা আছে তাই। একটু বুদ্ধি করে আমাকে এখানে সাবজেক্টটুকু আর এই মাইটটুকু লিখে নিতে হবে। ও বন্ধু একটু শোনো, আমরা চট করে এখানে হ্যাভ দেখেছি মানে ও পেয়ে গেছি, হ্যাড লিখে দে মানে আরামসে হবে না কিন্তু মানিক। তাহলে এখানে হি মাইট হ্যাভ এ ফ্রি লাইফ অ্যাহেড। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? আয় মা, তোর নাম কি? অঙ্কিতা। ও তাহলে তো লেখা এটা লেখা যাবে না। রাহুল said to her, দেখ এরা দেখছে, অসুবিধা নেই তো? ও আয়, এটা বুঝতে পেরেছিস? তুই আমাকে আগে বল। দেখো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সবাইকে কিন্তু তো এখানে আনার সম্ভব না, তাহলে ক্যামেরায় আসবে না। আমি একে একে তোমাদের এক একজন করে রিপ্রেজেন্টেটিভ আনছি। মা এটা বুঝতে পেরেছিলিস তো? এইটা তাহলে এটা নিশ্চয়ই পারবি। চেষ্টা করো মা, চেষ্টা করো, চেষ্টা অনেক কিছুই করতে হয়, করো। রাহুল উইশড, বাহ সুন্দর। আচ্ছা এরপর দ্যাট, বাহ। এইবার একটু গাড়ি আটকে গেল হালকা করে, কোনো ব্যাপার না, আমি ঠেলা দেওয়ার জন্য আছি তো। ও মা, রাহুল কাকে বলেছে? অঞ্জলি মানে হার, শি। তাহলে এখানে কি হবে? লেখো মা, লেখো শি। নাগিন শি। ঠিক আছে ঠিক আছে। এরপরে আমি কি লিখতে পারি? অনেক। এখানে আমি কি হি এর পরে হ্যাভ লিখেছি? কি লিখেছি? আমি আমি তো আমার তো জানতাম এখানে মে নেই, কিন্তু কিন্তু আছে, তাই না? এগুলো হিডেন। তাহলে আমি কি লিখবো এখানে? লেখো মা। এরপরে কি লিখবো মা? যা আছে তাই। ভেরি গুড, জন হাততালি দাও। বাহ, এই দাঁড়া, তোর হাত কাঁপছে কেন? ভয় পাচ্ছিস? ও বাবা। আচ্ছা, তাহলে রাহুল উইশড হার দ্যাট শি মাইট হ্যাভ এ সেফ জার্নি। তাহলে আশা করছি খুব একটা কঠিন নয়। এবার একটু অ্যাডভান্স জিনিসে আমি আমাদের মিলিকে ডাকবো। ধরো আমাদের এই মিলি সেড টু লিলি, কাকে বলেছে? লিলিকে বললো। কি বললো? ইফ আই ওয়্যার দ্য সিএম অফ বেঙ্গল, যদি আমি বাংলার মুখ্যমন্ত্রী হতাম, আহা, তাহলে সবার আগে লক্ষ্মীর ভান্ডারে নিজেই 500 করে আরো বেশি নিতাম। মিলি, এটাও কিন্তু একটা উইশ। আগে তোকে শিখিয়ে নি। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমি কি করে করব? এটা উইশ না? ইস, যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি উগান্ডায় যেতাম। তাহলে এই সেটুর জায়গায় কি হবে বাবারে? উইশড হয়। তাহলে মিলি উইশড লিলি। এবার আমরা কি করব? সেটুর জায়গায় কি কি লিখতে পারি? উইশ লিখতে পারি। এবার দ্যাট, আইটা আসলে কে? শি তো, মিলি তো। এখানে কি আছে? ওয়াজ ওয়্যার থাকলে কি হয়? হ্যাড বিন হয়, কিন্তু জন্মগ্রহণ বা মৃত্যুর ক্ষেত্রে হয় না। তাহলে এখানে কি হ্যাড বিন হবে? তো না, এখানে যা আছে তাই। শি ওয়্যার দ্য সিএম অফ বেঙ্গল। কত সোজা না? আমরা আমাদের প্রবলেমটা কি? কোশ্চেনটা দেখেই ভয় পেয়ে যাই, তাই না মিলি? সব থেকে সোজা না? আচ্ছা এবার বন্ধুরা মঞ্চস্থ রিতম বাবা, প্রত্যেকে লিখবে কিন্তু। মঞ্চে একজন এসছে, আমরা হাতটা দেওয়ার জন্য না, সবার লিখতে হবে মানে। হ্যাঁ ওমা, তোমার হাতের লেখে এরকম অবস্থা কেন? খাতায় লিখে বিভিন্ন চাইনিজ জাপানিজ মিশিয়ে। আচ্ছা, হি ওয়ার রিচ, বাহ, হি এখানে ভয় পেও না যে এখানে কুড আছে মানে নতুন কিছু একটা করতে হবে। হি কুড, যা আছে তাই, তবে ইউটা বদলে যাবে। ম্যারি কি? ভেরি গুড।
বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার আয়। পিঙ্কি সেড টু মি সরি। পিঙ্কি আমায় কি বললো? দুঃখিত। সেক্ষেত্রে কি করব? আবার এই পিঙ্কি যদি আমায় বলে থ্যাংক ইউ, সেক্ষেত্রে কি করব? আবার এই পিঙ্কি যদি আমায় বলে কংগ্রাচুলেশনস, সেক্ষেত্রে কি করব? দেখো, খুব সোজা। বাবু, ক্লাস 12 এর গ্রামার অবস্থাটা দেখো। আমি লিখতেই পারি, যদি সরির ক্ষেত্রে ধরি তাহলে আমি কি করব? আমি লিখতে পারি পিঙ্কি অ্যাপোলোজাইজড টু মি, শেষ। আর সরি কিন্তু লেখার প্রয়োজন নেই। পিঙ্কি সেইড টু মি সরি এর মানে পিঙ্কি অ্যাপোলোজাইজড টু মি। কি হলো? পিঙ্কি আমার কাছে ক্ষমা চেয়েছিল, অ্যাপোলোজাইজড টু মি। যদি বলে থ্যাংক ইউ, তাহলে পিঙ্কি থ্যাঙ্কড মি, কি হবে? যদি বলে কংগ্রাচুলেশনস, তাহলে পিঙ্কি কংগ্রাচুলেটেড মি। দেখো, ভালো করে গ্রামার শেখো। ফোর্থ সেম অর্থাৎ লাস্ট সেম। এখনই বহু ছেলেমেয়েরা লাস্ট সেমে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ ওরা জানে ভালো করে যে ভাই ওই সেমে কি আছে, একা লেখা শিখতেই হবে। আর এই বছর কমন আসবে কি না আসবে আমরা জানিও না, প্রশ্নের সম্ভার। চিন্তা নেই, 200% যা করাবো তার মধ্যে থেকে আসবে। একা লেখার দক্ষতা অর্জন করতে হবে, তখন কিন্তু গ্রামার শেখার অত সুযোগ পাবে না। এই সেমটাই ভালো করে গ্রামার শিখে নাও। একটু আমি এখানে তোকে শুধু থ্যাংক ইউ থাকলে কি করব করিয়েছি, এখানে একটু অ্যাড করে দিয়েছি। কি করে দিয়েছি মানে থ্যাংক ইউ ফর দিস। আয়, তুই আমাকে বল, সেই টুর জায়গায় কি লিখবো? এখানে কি লিখেছিলাম? তাহলে নয়ন থ্যাঙ্কড হিজ ফাদার ফর, এই দিসটা বদলে যাবে। দিস থাকলে কি হয়? কি হয়? তাহলে নয়ন থ্যাঙ্কড হিজ ফাদার ফর দ্যাট। ঝামেলা কি শেষ তো? নয়ন থ্যাঙ্কড, এটা উগান্ডার হাতের লেখা। ঠিক আছে, ঠিক আছে। ও সোনা গো আমার। হ্যাঁ, নয়ন থ্যাঙ্কড হিজ ফাদার দ্যাট। কেন আবার দ্যাট? ফর দ্যাট। এখানে আর কিছু বসবে না, মানে ভালো করে বুঝে নেন। হতে পারে ওর এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, হতে পারে ও ভেবেছে যে সেইটুর জায়গায় থ্যাঙ্ক লেখার পরে দ্যাট দিয়ে আবার থ্যাংক ইউ লিখতে হতে পারে। ওটা ভেবেছে, কিন্তু না ভাই, পুরোটার জন্য থ্যাঙ্কড হিম বাহার। ঠিক আছে, আয় বাবা। এবার যদি এরকম বলি, দেখো আছে গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং উইশ করি তো, তাহলে কত সোজাই সেইটুর জায়গায় কি লিখবো? তাহলে রনি টুইস্ট মি, যা আছে তাই, কোনো দ্যাট ফ্যাট লেখা যাবে না। যদি বলি গুড নাইট, তখন এই বেড লিখতে হবে। কি লিখতে হবে? বিদায় জানানো। তাহলে যদি বলি গুড ইভিনিং উইশড, যদি বলি গুড আফটারনুন উইশড, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি উইশ, যদি বলি যে গুড বাই বেড, তখন কিন্তু বেড। আয় সুরজিৎ, খুব সুন্দর করে, বাহ কি সুন্দর করে তোরা নোটসটা তৈরি করছিস, ভালো লাগে দেখলে, দারুণ। দেখি মা তোর খাতাটা একটু এদেরকে দেখাই। এরা খালি বলে স্যার আমাদের একটুখানি নোটস গুলো দিয়ে দেবেন। নোটস তৈরি করতে হয়, তবেই শেখা যায়। নোটসটা তৈরি করা শেখো। দেখেছো কি সুন্দর করে, খুব সুন্দর। উইশড মি দ্যাট, ভেরি গুড। অংশু এই জগতে তো, আচ্ছা ঠিক আছে। অংশু ঠিক আছে, ঠিক আছে। That I might, বাহ ঠিক, I might have a, বাহ একটু আটকাচ্ছিল কি? বাহ ঠিক আছে। তাহলে I might have a good day, ক্লিয়ার। এইবার যদি বলি সুরজিৎ said to me goodbye, সুরজিৎ
বাহ, হুম, হবে তো, হ্যাঁ হবে তো, বিদায় তো আমায় জানাতেই পারে। আমি জানতাম তুই দ্যাট লিখবি। দ্যাট হবে না। এখানে আমি কি বলেছি, যে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আমার দিকে, এদিক তাক, আমি কি বললাম ভালো করে বুঝবি। আমি বলেছি যদি গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো থাকে, হ্যাপি বার্থডে থাকে, তাহলে মাঝখানে দ্যাটটা আসবে না। আমরা কখনো এভাবে বলতে পারি না সে আমাকে উইশ করেছিল যে, এরকম বলতে পারি না। তাহলে সুরজিৎ বেডমি যা আছে তাই, তবে জিটা ছোট হাতে। তাহলে এই ছোট ছোট কনফিউশন গুলো পুরোপুরি কাটলো কিনা আমার একটুখানি জানিয়ে যাস। কেটেছে? তাহলে ওখানে একটু হালকা কনফিডেন্ট লাগছিল। ও ব্যাপার না, ভুলটা ধরা গেল তো, এবার যেন ভুলটা না হয়। আয় মা, কে ক্লাস 12 গ্রামার পারি? কোনো গ্রামার নেই পৃথিবীতে কঠিন বলে, কোনো গ্রামার নেই। খামোখা কঠিন তৈরি করা হয় ইন্টেনশনালি। আচ্ছা, ইন্টেনশনালি এর অ্যাডজেক্টিভ ফর্ম কেউ বলতে পারবে?